প্রায় 4.5 মাস অপেক্ষার পরে আবার আমরা একসাথে, তো একসাথে আবার পথ চলা শুরু। দেখো হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছে, তো যখন বাড়িতে থাকে তখন আমাকে অনেকটাই হেল্প করে। তো আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম হাজব্যান্ড বাড়িতে এসেছে, তো আজকে যাব হচ্ছে মার্কেটে। কেন যাচ্ছি, কি বৃত্তান্ত, সবটা চলো এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় বিকেল 4:30, এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর এখন দেখো রেডি স্টেডি হয়ে নিয়েছে, আর ওইদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে, কিন্তু একটা ক্যাব নিয়ে পাগলামি শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো এখন ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর এই যে দেখো, এটা হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম শাড়িটা, তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম, তো ওইটাই পরেছি। খুব সিম্পলভাবে তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর দেখো অনেক দিন পরে আজকে রেডি হয়ে বেরিয়েছি হাজব্যান্ডের সাথে, তো সত্যি অনেকটাই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যাওয়ার রাস্তা, তো রাস্তাটা কি দারুণ, তাই না? দুই সাইডে পুরো সবুজ মাঠ, আর আমার কিন্তু সবুজ মাঠ দেখতে খুবই ভালো লাগে, আর দুই সাইডে এরকম গাছ থাকলে তো আরও বেশ ভালো লাগে। আর এখন বেরিয়েছি বিকেলের টাইমে, তো আকাশটাও খুবই সুন্দর, মানে সূর্য সবে মানে অস্ত যাওয়ার পজিশনে রয়েছে। তো যাই হোক, ওই জন্য খুবই ভালো লাগছে। তো চলো এখন ঝটপট করে যাওয়া যাক। আর সত্যি অনেক দিন পরে বেরিয়েছি, তো তাই অনেকটাই ভালো লাগছিল। তো এখন দেখো ফার্স্টে চলে এসেছি হচ্ছে বাজারে, আমরা এসেছি হচ্ছে কাঁথি বাজারে। তো কাঁথিতে এখন এসেছি, এসে এই যে দেখো এখান থেকে কিছু কেনাকাটা করতে এসেছি। তো সামনে তো আমাদের বাড়িতে পুজো রয়েছে, আমাদের বাড়িতে নয়, ঠিক সরি, আমাদের গ্রামের পুজো রয়েছে। তো ওই জন্য কিছু টুকটাক কিছু কেনাকাটা করব। এখানে চলে এসেছি, প্রায় 2-3 দোকান ঘুরেছি। এখানে ফার্স্টে নিব হচ্ছে ঐশীর একটা জামা, তো মানে আমার জায়ের মেয়ের জন্য। তারপর আরেকটা দোকানে চলে এসেছি, এখান থেকে আমি কয়েকটা ব্লাউজ নিব আমার জন্য আর আমার মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য। তো এখান থেকে কিছু ব্লাউজ নিচ্ছি। এখানে ব্লাউজের কালেকশানগুলো খুবই সুন্দর রয়েছে। তো মোটামুটি একটা শাড়ি কিনেছি আমার জন্য আর আমার মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য, দুজনের জন্য কিনেছি। বাড়ি গিয়ে সেটা দেখাবো কি শাড়ি নিয়েছি, ওর শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি হচ্ছে এদিকে হাজব্যান্ডের কিছু দরকার ছিল, ও হচ্ছে এই যে রানিংয়ের জন্য জুতো কিনবে, আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনবে, ওইগুলো কিছু কেনাকাটা করলাম। তারপরে চলে এসেছি হচ্ছে আসার সময় দেখছি এখানে চিংড়ি মাছের চপ বিক্রি হচ্ছিলো, ওখান থেকে দুজনে মিলে খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে ঘড়ির দোকানে এসে এই যে একটা ঘড়ি নিচ্ছি। তো এই দোকানে আসলে, মানে এখানে আসলে কাঁথিতে বর্তমানে একটা ঘড়ি নেওয়া হয় প্রায় প্রত্যেকবারই। আর এইবারে এই যে ব্ল্যাক কালারের ঘড়িটা একটু ভালো লাগছে, তো ওই জন্য দেখছি। বাট অনেকগুলো ঘড়ি নিয়েছে, আর দোকানে গেলে জানো তো আমি প্রচুর পরিমাণে কনফিউশনে পড়ি, কোনটা নিব, কোনটা ছেড়ে কোনটা নিব আমি ঠিক বুঝতেই পারি না। তো যাই হোক, মোটামুটি দেখছিলাম কোনটা নিয়েছি, সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপরে চলে আসলাম হচ্ছে সানগ্লাস দোকানে। তো সানগ্লাস দোকান থেকে দুটো সানগ্লাস নিলাম দুজনের জন্য। তারপরে চলে আসলাম হচ্ছে বিরিয়ানির দোকানে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো না, কিন্তু কি বলতো, বিরিয়ানির দোকানে গিয়ে তো আর লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, দুজন মিলে একটা প্লেট নিলাম, দিয়ে দুজন মিলে একটা প্লেটে টুকটুক করে খেয়ে নিলাম, আর বাড়ির জন্য একটু প্যাক করে নিলাম। তো বাড়ির জন্য 1 প্লেট নিলাম, কেননা কেউ খাবে না বলছিল, তো মোটামুটি 1 প্লেট নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছে হচ্ছে লস্যি দোকানে। আর এই দোকানের লস্যিটা জানো তো আমার খুবই ভালো লাগে, শুধু আমার নয়, আমার বাড়ির সবার খুবই পছন্দের। তো ওই জন্য এখানে চলে এসেছি। তো এখান থেকে লস্যি টস্যি নিয়ে প্যাক করে এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। তো এখন প্রায় অনেকটাই বেজে গেছে, প্রায় 8:30 মতো বাজে। তো আর রাতের আকাশে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? আমার তো খুবই ভালো লাগে। তো হাজব্যান্ডের সাথে থাকলে রাতে হোক, দুপুরে হোক, দিনে হোক, আমার সবসময় ভালো লাগে, শুধু রোদ না উঠলে হয়। মানে রোদের মধ্যে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো খুব একটা বেশি না, মানে আমার ভালোই লাগে না। তারপর বাড়ি এসে দেখি আমাদের ঐশীগুড়ি বাড়ি চলে এসেছে, ও গেছিলো হচ্ছে ওর মামার বাড়িতে। তো এসে দেখি ও অলরেডি বাড়িতে চলে এসছে। আর এখানে কিন্তু মাইকও স্টার্ট হয়ে গেছে, মাইক বাজা শুরু হয়ে গেছে। তো পুজো যেহেতু কালকে, তো ওই জন্যে। যাই হোক, আর এদিকে মাকে দেখাচ্ছিলাম কি নিয়ে এসেছি, কিনা নিয়ে এসেছি, পছন্দ হয়েছে কি হয়নি, ওইগুলো সব জিনিসপত্রগুলো সব খুলে খুলে দেখাচ্ছিলাম। তো মা বলছিল বেশ ভালো লাগছে সব কিছুই। আর যাই হোক, এখানে সব কিছু দেখিয়ে
ঐশীবুড়ির জন্য যে জামাটা নিয়ে এসেছিলাম ওটা একটু ওকে পরিয়ে দেখছিলাম যে ওকে ঠিকঠাকভাবে ফিটিংস হয়েছে কিনা। তো মোটামুটি ওকে পরিয়ে দিয়েছি, ঠিকঠাকভাবে ফিটিংস এসছে আর ও বারবার দেখছিল নতুন জামা পরেছে তো এই জন্যই। তো যাই হোক, চলো এখন বর্তমান তোমাদের সাথে শেয়ার করি বাজার থেকে কি কি কিনে আনলাম। তো বাজারে গেছিলাম, অনেক আনন্দ করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। বরের সাথে প্রায় 4.5 মাস পর ঘুরতে গেলাম, তো আলাদা একটা আনন্দ, তাই না? খুবই আনন্দ হয়েছে। তো আর এদিকে টুকটাক শপিংও করেছি। তো চলো কী কী কিনেছি, কার জন্য কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মোটামুটি আমি কিন্তু যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু ভয়েস ওভারটা দিয়েছিলাম, কিন্তু যেহেতু বাড়ির সামনে পুজো হচ্ছে প্রচুর পরিমাণে আওয়াজ আসছে, আর আমাদের গ্রামের পুজো কিন্তু পুরো বাড়ির সামনে হয়, তো বাড়ির সামনেই মন্দির রয়েছে, তো ওই জন্যে অনেকটা পরিমাণে আওয়াজ আসছিল, তাই ভয়েসটাকে আবার মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো একটা এই কালারটা কি কালার বলো তো, ইয়েলোর উপরে একটু গ্রিন টাইপের এরকম কিছু কালার হবে। তো মোটামুটি কালারটা একটু আনকমন রয়েছে, বাবার অ্যাকচুয়ালি এই কালারে কোনো কিছু নেই, ওই জন্যই এই কালারটা নিলাম। আর তাছাড়া তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হলো খুবই, ওই জন্যই। এটা হচ্ছে একটা শর্ট পাঞ্জাবি, তো বাবার জন্য। তো মোটামুটি পছন্দ হয়েছে ওই জন্য নিলাম। তো বাবাকেও দেখিয়েছি, বাবারও ভালো লেগেছে বলল। তো যাই হোক চলো ওটা এক সাইডে রাখি। আর কটনে নিয়েছি, যেহেতু গরম পড়েছে তো একটু সুতির হলে ভালোই হয়। আর ঐশীবুড়ির জন্যও কিন্তু একদম হালকা সুতির নিয়েছি, এই গরমের জন্যই নিয়েছি। তো তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছিলাম পরিয়ে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জামা না দেখতে বেশ সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। তো মোটামুটি ওকে একটু ফিটিংস হয়েছে, একটু লুজ রয়েছে। তো যাই হোক ওটা এখন থাকুক এক সাইডে। তারপরে এদিকে দেখো নিয়েছি হচ্ছে একটা নাইটি, আর ওইদিকে একটা ব্লাউজ। তো ব্লাউজটা এখন আর দেখাচ্ছি না, শাড়িটা যখন দেখাবো তখন একসাথে তোমাদের সাথে দেখাবো। তো চলো, আর এই যে নাইটিটা নিয়েছি একটা পিঙ্ক কালার আর হচ্ছে পেন্সিল কালারের। তো মোটামুটি এই নাইটিটাও ভালো লাগছিল, ওই জন্যই নিয়েছি। অ্যাকচুয়ালি দোকানে গেলে তো তুমি অনেক রকমের জিনিস দেখতে পাওয়া যায়, তো কোনটা ছেড়ে কোনটা নিব সত্যি প্রচুর কনফিউশনে পড়তে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথে গেলে একটু মানে কনফিউশন কম হয়, কেননা ও একটু চয়েস করে দেয়, তো ওই জন্যই। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে মানে ও দৌড়াতে যাওয়ার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনেছে। তো টুকটাক কিছু কিনেছে। তো ওইদিকে একটা প্যান্ট নিয়েছে, মানে ও ভালো লাগলো এই জন্যে। তারপরে এদিকে দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি এখন শাড়ি, কী শাড়ি নিয়েছি। তো এই যে দেখো এটা হচ্ছে একটা গ্রিন কালার আর একটা হচ্ছে শ্যাওলা কালার টাইপের। একটা হচ্ছে মায়ের জন্য আর একটা আমার জন্য। এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো শাড়িগুলো খুবই ভালো লাগলো, ওই জন্যই নিলাম। কালারটা বেশ আনকমন, দেখো কত সুন্দর একটা কালার। খুব একটা বেশি হেভি ওয়ার্ক নেই, হালকা কাজ করা রয়েছে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, ওই জন্যই নিয়েছি। আর মাকে দেখাতে মাও বললো যে ভালো লাগছে। তো যাই হোক পছন্দ হয়েছে বলেই নিয়ে নিয়েছি। আর আমার শাড়িটা আর মায়ের শাড়িটা, দুজনের শাড়ি পুরো সেম ডিজাইন, সেম সব কিছু, মানে ডিজাইনটা একটু আলাদা রয়েছে, নাহলে পুরো সেম শাড়ি। তো আর আমারটা হচ্ছে এই যে একটু গ্রিন কালার মানে ডিপ গ্রিন টাইপের একটু। তো মোটামুটি দেখো বা মায়ের জন্য একটু হালকা কালার বলতে সেই কালারের শাড়ি মাকে কই পরতে দেখিনি, ওই জন্যই নিয়েছি। আর এই কালারে আমারও সেরকম কোনো নেই, ওই জন্যই এই কালারটা নিয়েছি। তো যাই হোক, এই শাড়িটার নাম কি আমি ঠিক জানি না। তো মোটামুটি সিল্কের ওপরে। আর এই ব্লাউজটা নিয়েছি মায়ের জন্য, একটুখানি কাজ করা ব্লাউজ খুঁজছিলাম, কিন্তু সেরকম ব্লাউজ পাইনি এই শাড়ির ম্যাচিংয়ে, তো ওই জন্য হালকা কালারেই নিয়েছি। আর এদিকে দেখো এই যে এই ঘড়িটাই নিয়েছি। অনেকগুলো ঘড়ি দেখার পরে ফাইনালি এইটা বললো তোমাদের দাদাভাই যে এটা ভালো লাগছে, অনেক তো পরেছো, একটা ব্ল্যাক কালারে নাও। আর ডিজাইনটাও ভালো লাগছিলো, ওই জন্যই নিয়ে নিয়েছি। আর কাঁথি গেলে তো ঘড়ি একটা নেওয়া হয়, এরকম একটা ব্যাপার ওর সাথে বিশেষ করে গেলে। তারপরে এদিকে নিয়েছি একটা টিপ পাতা ক্লিপ। তো মোটামুটি এইগুলোই নিয়েছি টুকটাক করে। তো যাই হোক, ভয়েসটা দিয়ে দিয়েছিলাম তো আগে থেকে, ওই জন্য ঠিকঠাক ছিল, কিন্তু এখন আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে, প্রচুর সমস্যা। তো যাই হোক, তোমাদের জন্যই সব কিছু। তো এখন দেখো, আর রয়েছে এদিকে ব্লাউজ, 3টি কালারে নিয়েছি সুতির, ইয়েলো, রেড আর হচ্ছে পিঙ্ক, এই 3টে কালারের নিয়েছি। তো যাই হোক, মোটামুটি
এখন তো শাড়ি পরা হয় না, ওই জন্য এইসব ব্লাউজও লাগে না। তো মোটামুটি একটা দরকারের সুবিধা অসুবিধার জন্য কিনে রাখলাম। তারপরে এদিকে রয়েছে হচ্ছে শু, তোমাদের দাদা ভাইয়ের। ও তো এসে দৌড়াবে, যেহেতু বাড়িতে আছে এখন, তো মোটামুটি দৌড়াতে যেতে হবে, এক্সারসাইজ করতে হবে। বাড়ি এলে বিশেষ করে ফৌজিরা বাড়ি আসার পরেও যে রেস্ট নেয় সেরকম কিন্তু নয়, ওরা কিন্তু ওদের বডিটাকে ঠিক রাখতে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন টুকটাক এগুলোই কিনেছি। আর সানগ্লাস নিয়েছি, কিন্তু এখন দেখাতে পারলাম না, নিচে থেকে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে এখন টাটা।